আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো অবশেষে ঢাকা যাওয়ার সময় এসে পড়ছে। মনটা অনেক 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 বেশি খারাপ ছিল, আর ঢাকা আসার পরও খারাপ ছিল। আর অনেক কান্না পাইতাছিল, তো ভাবছিলাম ভিডিও করব না, বাট তারপরে ভিডিও করছি অনেকটা পথ পার হওয়ার পরে। তো এখন আমরা বানারীপাড়ার দিকে যাইতেছি। তো অনেকটা পথ পার হওয়ার পরে এখন আমরা ট্রলারে উঠবো। আমার আব্বু এখানে টিকিট করতেছে, নাতনিকে নিয়ে সে নাইমা যাইতেছে গা। তো আমরা ট্রলারে এসে পড়ছি, একটু কিছুক্ষণের মধ্যে ট্রলার ছেড়ে দিবে। আমার মেয়ের অনেক মন খারাপ ছিল। নদী পার হয়ে গেছে, এখন আমরা নেমে যাইতেছি। তো সামনে গিয়ে আমরা আরেকটা অটোতে উঠবো। তো এদিকে আবার একটা কি জানি গ্যাঞ্জাম হয়েছিল, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, দেন তারপরে গাড়ি ছাড়ছে। স্কুল মাঠে বাচ্চারা খেলা করতেছে। তো আবার আমরা আরেকটা অটোতে উঠছি, এখান থেকে আমাদের বরিশাল নিয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাইতেছে।
তো আমরা এখন বরিশালের গুঠিয়া মসজিদের সামনে দিয়ে যাইতেছি। এত ভালো ভালো স্মৃতির মধ্য থেকেও লাস্ট পর্যন্ত আর কি একটা খারাপ স্মৃতি রয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন ঢাকার বাসে উঠব। রেড মার্ক করা লোকটাকে একটু খেয়াল রেখেন, এই লোকটা বাসের কন্ডাক্টরের সাথে আছে, মানে যাত্রী উঠায়। তো ওনারা আমাদের ভুল বাসে উঠাইছিল। আমি লাস্টের দিকে বলতেছি ঘটনাটা। আমরা এখন গৌর নদীর এখানে আছি, একটু বাসটা থামাইছে। এখান থেকে অনেকটা পথ পার হওয়ার পরে আমরা মানে বাস এক জায়গায় থামছে, আমরা ওখানে গিয়ে ফ্রেশ হয়েছি। দেন এরপরে আমি আর কোনো ভিডিওই করি নাই। তো একটা পিক আছে, ওটা খেয়াল করবেন। এই লোকটা গাড়ির সাথে যুক্ত, এই লোকটা অনেক খারাপ একজন লোক, আমার বাবার সাথে অনেক বেয়াদবি করছে। ওনারা ভুল করছে, তারপরও আমরা একা ছিলাম না, ওখানে আরও কয়েকজন প্যাসেঞ্জার ছিল, যাদের আমাদের মানে যেই স্থানে বলা হয়েছে ওই স্থানে নামায় না দিয়ে আরও অনেকটা পথ আগে নামাই দিছে। তো যেহেতু রাত্র হয়ে গেছিলো, অনেক রাত্র, স্বাভাবিক রাগ ওঠারই কথা। আমরা যেখানে যাবো ওইখানে না গিয়ে নিয়ে গেলে তো আমরা রাগ হবই। তো আমার আব্বু অনেক রাগ হয়েছিল। পরে আমার বাবা ওর ছবি তুলছে, ও আবার সাহস দেখায় বলতেছে নেন ছবি তোলেন, কি করবেন করেন। তো আপনারা এরকম করে কেন আমাদের বাসে ওঠানি, আবার পরে এরকম কেন খারাপ ব্যবহার করেন? আপনাদের ফল্ট, আপনারা মাপ চাইবেন। আপনাদের তো আর কিছু করার না থাকলে অন্তত নত হবেন, এরকম করার কোনো মানে নেই। তো যাই হোক, আমি অন্য সবাইদের জন্য এই মেসেজটা দিতে চাই যে আপনারা সাবধানে গাড়িতে বা লঞ্চে বা যে কোনো কিছুতে আগে শিওর হয়ে নেবেন যে আপনি যে জায়গায় যাইতে চান উনি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে, আর নাইলে দেখা গেছে পরে এরকম গ্যাঞ্জাম হতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।